যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতালিরা দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারাও তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে হবে, আখিরাতের কথা ভাবো। এ নওজওয়ানেরা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবের দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো।